হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমার স্কিনটা এখন যেরকম দেখতে লাগছে, এটা সবসময় এমনি ছিল না। আর হঠাৎ কোনো প্রোডাক্টস ইউজ করে আমি এমনি স্কিন পাইনি। এখনও যদিও অনেকটা রিপেয়ার হওয়া সময় আছে, অনেকটাই এখনও ঠিক হয়ে ওঠেনি, কিন্তু 2 বছর আগে আমার স্কিনে প্রচুর অ্যাকনে মার্কস ছিল। ডার্ক প্যাচেস, ডার্ক সার্কেল, আনইভেন স্কিন টোন আর পিম্পলস। তো যে কোনো কিছু ইউজ করতাম তারপরেই একটা না একটা পিম্পল উঠতেই থাকতো। প্রচণ্ড প্রবলেমেটিক স্কিন ছিল আমার। আমি একটা কোনো ফাউন্ডেশন ইউজ করলে পরের দিন সকালেই দেখতাম যে আমার একটা কোনো না কোনো জায়গাতে পিম্পল উঠে গেছে। স্কিন নিয়ে আমাকে অনেক ফ্রাস্ট্রেশনে ভুগতে হয়েছে, কিন্তু আমি ডিসাইড করি এভাবে আমার স্কিন আর খারাপ হতে দেওয়া যাবে না। সো আমি একটা হেলদি লাইফস্টাইল লিড করার ডিসিশন নিই, কারণ স্কিন বা হেলথ যেটাই বলো না কেন তখনই ভালো থাকবে যখন তুমি একটা হেলদি লাইফস্টাইল লিড করবে। সো প্রথমত আমি অনেক 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 বেশি জল খাওয়ার চেষ্টা করছিলাম। শুরুতে আমি অতটা জল ইনটেক করতে পারতাম না, কারণ আমার অভ্যেস ছিল না। আমি খুব একটা বেশি জল খেতাম না, টাইমলি খাওয়া দাওয়া করতাম না, আনহেলদি ফুড বেশি খাওয়া হয়ে যেত। তারপর আস্তে আস্তে বেশি বেশি করে জল খেতে খেতে এখন অভ্যেসে এটা দাঁড়িয়ে গেছে। তারপর ফেস ক্লেনজিং ব্যাপারটা আমরা অনেকেই স্কিপ করে যাই। মেকআপ করার পরে ঠিকভাবে ফেস ক্লেনজিং করার হয়ে থাকে না, কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। স্কিন কেয়ারের মধ্যে ফেস ক্লেনজিং করার যে প্রসেসটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট। তো মেকআপ রিমুভ করার জন্য তো আমি ফেস ক্লেনজিং অনেক ভালো করেই থাকি, কিন্তু বাইরে এই ডার্ট, তারপর পলিউশন, এগুলোর জন্য বাইরের থেকে বাড়িতে এসে নিয়ে পরে একবার ভালো করে ফেসটাকে ক্লিন করেই নিই। আর রাতে শুতে যাওয়ার আগে ভালো করে ফেস ক্লিন করে যে যার যেরকম কেয়ার থাকে তোমরা সেইভাবেই ফলো করতে পারো। আমি কিন্তু স্কিন কেয়ারটা কোনো দিনই স্কিপ করি না। এখন কিছুদিন হয়ে যাচ্ছে, কিন্তু স্কিন কেয়ার স্কিপ করাটা একেবারেই ঠিক না। স্কিন কেয়ারের মধ্যে আমি বিশেষ কিছু ইউজ করি না, কারণ এক্সেস অনেক কিছু ইউজ করলেও সেটাও স্কিন ভালো করে নিতে পারে না, আর সব জিনিস তো সবার স্কিনে অ্যাবজর্ব করতেও পারে না। আমি টেট্রিনয়েন যে ক্রিমটা আছে সেটা ইউজ করেছিলাম, এখনও করি কখনো কখনো। তো ওটা ইউজ করার ফলে আমার অনেকটা হেল্প হয়েছে। আমার যেরকম একটা দুরবস্থা হয়ে গিয়েছিল স্কিনে, সেটা অনেকটা ভালো হয়েছে। এখন খুব রেগুলারলি ইউজ করা হয় না। আর ওটা আমি আগেও যখন ইউজ করতাম তখন উইকলি 2 বার, মানে 2 বারের বেশি আমি টেট্রিনয়েনটা ইউজ করতাম না, আর রাতের বেলা ইউজ করতাম। সেটা ইউজ করার পরে কখনো ভিডিওতে জানিয়ে দেবো কীভাবে ওটা ইউজ করতে হয়। ওটার কিছু রুলস ফলো করে নিয়ে তবে ওটা ইউজ করা দরকার। আর মোস্ট এফেক্টিভ যেটা আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে সেটা হলো ফেশিয়াল হেয়ার রিমুভ করা। এই ফেশিয়াল হেয়ার রিমুভ করার সম্বন্ধে অনেকের অনেক রকমের ভুল ধারণা রয়েছে, যে হেয়ার মোটা গ্রো করবে বা কিছু, এরকম কোনো কিছুই হয় না। আমি প্রায় 2 বছর ধরে এটা করে আসছি, আমার সেরকমভাবে কোনো কিছু অসুবিধা হয়নি, বরং অনেক লাভ হয়েছে, অনেকটাই ভালো আমি বুঝেছি। ফেশিয়াল হেয়ার রিমুভ করলে হেয়ার তো রিমুভ হয়, তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে যে ডেড সেলগুলো আছে, ডেড স্কিনগুলো, সেইগুলোও রিমুভ হয়ে যায়। তো তোমরা যারা ভালো মনে করছো তারা তোমরা ইউজ করতে পারো টেট্রিনয়েন ক্রিমটা, আর চাইলে তোমরা ফেশিয়াল হেয়ারও রিমুভ করতে পারো। তো আজকে আমি মেকআপ রুটিন, যেভাবে আমি মেকআপ করি সেই রকমভাবেই মেকআপটা আমি করেছি। আর যেহেতু আমার শাড়িটা আজকে অনেকটাই গর্জিয়াস আছে, তাই জন্য আমি আই লুকটা খুবই সফটের মধ্যে রেখেছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে
আই শ্যাডো দিয়েছি, তারপরে হালকা একটা ব্রাউন শেড দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। মেকআপের একটা রুল আছে যে যদি আমি আইটার উপর কনসেন্ট্রেট করছি তাহলে লিপ খুবই নর্মাল রাখতে হবে, আর যদি লিপে কনসেন্ট্রেট করছি তাহলে আই নর্মাল রাখতে হবে। দুটো একসাথে যদি হাইলাইট করে তাহলে দেখতে ভালো লাগে না, একেবারেই একটু উগ্র মনে হয়। তো আমি এভাবে আমার স্কিনটাকে আরও বেটার করার চেষ্টা করছি। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ফলো করে থাকি, তো তোমরাও সেইভাবে করতে পারো। আমি পরে আরও ভিডিওতে জানাবো আমি আর কি করি, এই উইন্টারে কীভাবে নিজের স্কিন কেয়ার করে থাকি, আর ডেলি রুটিনে কী ইউজ করি। আর আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও কমেন্টে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। একটা হেলদি লাইফস্টাইল লিড করলে, প্রপার খাওয়া দাওয়া, সঠিক টাইমে ঘুম হলে সবারই স্কিন ভালো থাকে। তো তোমরাও চেষ্টা করো নিজের স্কিনকে ভালো রাখার। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।